Dear students, many thanks. Welcome to online class. I am Prashanjit Kumar Mondol, assistant teacher, Madhugram Secondary School, Dumuria, Khulna. We have already finished the narration chapter, but now we are going to solve the passage narration. Last day we tried some of passage rules, and now we are going to solve a passage narration. We are going to solve an example. Now we are writing, suppose invert comma start, may I come in, sir, invert comma start, said Ram, full stop, invert comma start, yes, come in, invert comma, said the teacher, teacher, comma invert comma arambo, why have you late? Why have you late? Invert comma arambo, sir, my mother is ill and she ate. She is now in hospital. I went there. I went the hospital. I went here. I said Ram. May your mother come round soon. You and come round soon. Said the mother, come round soon. Said the teacher. Okay. Now, here is a passage. We are going to solve this passage. May I come in, sir? Said Ram. Yes, come in, said the teacher. Why have you late? Invert, not of interrogation. Invert comma start. Sir, my mother is ill and she is now in hospital. I went here, said Ram. May your mother come around soon, said the teacher. Total passage you will read out very carefully. You will read out, and you will find out
হু ইজ স্পিকার অ্যান্ড হু ইজ স্পোকেন টু। বক্তা এবং শ্রোতা তুমি খুঁজে বের করবে, এবং এই বক্তা এবং শ্রোতা যদি খুঁজে বের করতে পারো তাহলে আগের মতো করেই শুধু সাজিয়ে রাখলেই হবে। আর আমরা গেল যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা ভাগ ভাগ করে দিয়েছিলাম যে কিভাবে প্যাসেজটা আমরা সলভ করব। তাহলে আমরা এখানে একটু ট্রাই করি যে মে আই কাম ইন স্যার, এটা কি সেন্টেন্স এবং কে এর বক্তা? নিশ্চয়ই রাম। রাম কাকে বলছে? স্যারকে বলছে। তাহলে রাম রেসপেক্টফুলি জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন আছে, এখানে কি হবে? আস্কড, আস্কড। কাকে আস্কড করছে? স্যারকে বা দি টিচারকে। এখানে দি টিচার লিখলেও হবে, না লিখলেও হবে। তাহলে রাম রেসপেক্টফুলি আস্কড, রাম রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার। টিচারটা তোমরা অবজেক্টটা লিখতেও পারো, তাহলে পার্সন পরিবর্তন করতে সহজ হবে। যাই হোক, রাম রেসপেক্টফুলি আস্কড দ্য টিচার মে আই কাম ইন স্যার। তাহলে মে আই কাম ইন অর্থাৎ আস্কড। ইফ আই কাকে বোঝাচ্ছে? আই কার সঙ্গে? রামের সঙ্গে। তাহলে হি মানে রাম। কাম এটা একটা নৈকট্যবাচক ওয়ার্ড, তাহলে কি হবে? ইফ হি কামের নৈকট্যবাচক কি? ও ইফ হি। এবার এই মেয়েটা অর্থাৎ ভার্বের পরিবর্তন, তাহলে মাইট, MIGHT, মাইট। ইফ হি মাইট গো ইন, কেমন? গো ইন। ইয়েস কাম ইন সেড দ্য। তাহলে এই লাইনটা শেষ হয়ে গেল, এই লাইনটা শেষ হয়ে গেল। দিস লাইন অলরেডি ফিনিশড, বাট ইয়েস কাম ইন, ইয়েস কাম ইন কে বলছে? দি টিচার। তাহলে দি টিচার, দি টিচার। ইয়েসের বদলে কি লিখতে বলেছিলাম আমরা? কি শিখেছিলাম? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ। এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আসতে বলা হচ্ছে, আদেশ করছে বাইরে। তাহলে টু গো ইন। টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এই ভার্বের পরিবর্তন হয়নি, এটা নৈকট্যবাচক ওয়ার্ড। এটা কামের নৈকট্যবাচক ওয়ার্ড, অর্থাৎ নিয়ারার ওয়ার্ড টু ফার্স্ট ওয়ার্ড। নৈকট্যবাচক, কাম একটা নৈকট্যবাচক ওয়ার্ড, তার দূরত্ববাচক ওয়ার্ড হচ্ছে গো। টু গো ইন। এটা শেষ হয়েছে, কিন্তু এখানে আবার এই কথাটা, এই লাইনটা কার? হোয়াই হ্যাভ ইউ লেট, কেন তোমার দেরি হয়ে আছে? তাহলে দি টিচার অ্যান্ড আস্কড, অর্থাৎ এই দি টিচার যে রিপ্লাইড করলে, এই রিপ্লাইডের পরে ওই টিচার আবার তাকে জিজ্ঞাসা করছে, আস্কড করছে, অ্যান্ড আস্কড হোয়াই হি হ্যাড লেট, হোয়াই হি হ্যাড লেট। হ্যাঁ, এবার রাম বলছে যে স্যার মাই মাদার ইজ ইল। রাম রেসপেক্টফুলি টোল্ড, কারণ এটা মাই মাদার ইজ ইল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ফুলি টোল্ড, কমা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট মাই মাদার, মানে রামের মাদার। মাই মাদার কার মাদার? রামের। তাহলে হিজ মাদার, হিজ মাদার ইজ ইল। তাহলে ইজটা অজ হয়ে যাবে, অজ ইল। অ্যান্ড শি ইজ, অ্যান্ড এই শি কে? শি থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না। শি
ইজ, তাহলে অজ, শি ইজ নাও ইন হসপিটাল, তাহলে শি ওয়াজ দেন, নাওর বদলে দেন, ইন হসপিটাল, হসপিটাল, হসপিটাল। তারপর আই ওয়েন্ট হেয়ার, এখানে এই কমাটা উঠে দিয়ে অ্যান্ড দিলেও ভালো হয়। অ্যান্ড আই অর্থাৎ কে, আই ওয়েন্ট, আই অর্থাৎ রাম, হি, তাহলে হ্যাড গান, কি করে হলো, হ্যাড গানটা কি করে হলো, এখানে ওয়েন্ট আছে, এই ওয়েন্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, এটা আমাদের রুলস, এটা আমরা আগে শিখেছি। হি হ্যাড গান, হেয়ারের বদলে দেয়ার, গান দেয়ার, গান দেয়ার। তাহলে এই পর্যন্ত রামের কথা শেষ হলো। এখন আবার মে ইয়োর মাদার কাম রাউন্ড সুন, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, মে আল্লাহ ব্লেজ ইউ, মে গড ব্লেজ ইউ, মে ইউ বি হ্যাপি, এগুলো আমাদের অপটেটিভ সেন্টেন্স। এবং স্যার অর্থাৎ দি টিচার বলছে যে তোমার মা শীঘ্র সুস্থ হোক, আর দ্য মে ইয়োর মাদার কাম রাউন্ড সুন, তাহলে দি টিচার, দি টিচার, দি টিচার প্রেড, প্রেড, PRAYD, প্রেড, এখানে এভাবে লেখা যায় দি টিচার প্রেড ফর হিজ মাদার, তার মায়ের জন্য প্রার্থনা করেছিল, তাই লেখা দরকার নাই। প্রেড দ্যাট, দ্যাট ইয়োর মাদার মানে হিজ মাদার, হিজ মাদার, হিজ মানে রামের মাদার, হিজ মাদার কাম রাউন্ড সুন, তাহলে কি গো রাউন্ড সুন হবে নাকি, কাম রাউন্ডটা একসঙ্গে, সেখানে এখানে এটা কাম রাউন্ড, এটা একসঙ্গে, কামটা এক্ষেত্রে নৈকট্যবাচক ওয়ার্ড না, কাম রাউন্ড একসঙ্গে, সেই জন্যই হ্যাঁ কাম রাউন্ড সুন, তাহলে কাম, ভুল হয়ে গেল, দ্যাট হিজ মাদার মাইট, এখানে একটা মাইট, মাইট, প্রেড দ্যাট হিজ মাদার মাইট কাম রাউন্ড সুন, কাম রাউন্ড, হ্যাঁ কাম রাউন্ড সুন। তাহলে আমাদের খুব একটা কঠিন লাগলো মনে হয় না, তার কারণ হচ্ছে আমাদের আগে যেভাবে আমরা ন্যারেশনগুলো শিখেছিলাম ঠিক একইভাবে আমাদের শুধুমাত্র বক্তা এবং শ্রোতাকে বার করতে পারলেই ঠিক একইভাবে আমাদের পরিবর্তনগুলো করতে পারবো। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম তিনটি বিষয়ের উপর নজর দিতে হবে, একটা হচ্ছে পার্সন, তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে নৈকট্যবাচক ওয়ার্ড। তাহলে চেঞ্জ অফ পার্সন, চেঞ্জ অফ ভার, চেঞ্জ অফ নিয়ারার ওয়ার্ড অর্থাৎ নৈকট্যবাচক ওয়ার্ড, নৈকট্যবাচক ওয়ার্ডের দূরত্ববাচক পরিবর্তন। এই সঙ্গে আমাদের পাঁচটা সেন্টেন্সের 5 রকম আইটেম আছে, 5 রকম কায়দা আছে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের সেটিভ পরিবর্তে কি আমরা জানি, ইন্টারোগেটিভে কি, ইম্পারেটিভে কি, অপটেটিভে কি, এক্সক্লেমেটরিতে কি, ঠিক 5টা সেন্টেন্সের 5 রকম এইভাবে পরিবর্তন। আর প্যাসেজ ন্যারেশনের জন্য আমাদের এই ইয়েস, নো, তারপর স্যার, এই শব্দগুলো থাকলে সেগুলো কিভাবে পরিবর্তন করবো, অর্থাৎ যেমনভাবেই থাকুক না কেন প্যাসেজটি, আমি প্যাসেজটি পুরো প্যাসেজটি আমাকে ভালো করে পড়তে হবে, পড়ার পরে আমার বক্তা এবং শ্রোতা বের করতে হবে, বক্তা এবং শ্রোতা বের করার পরে একইভাবে আমাদের উত্তর লিখে যেতে হবে। তবে বিষয়টা যেন প্যাসেজে থাকে, অনুচ্ছেদে থাকে, প্যারায় থাকে, তাহলে আমাদের প্যাসেজ ন্যারেশন সার্থক হবে। যাই হোক, আমরা ছোট্ট একটা পরিবর্তন করেছি, আমরা আর একটা পরিবর্তন আমরা একটু দেখব। নিশ্চয়ই তোমরা এটা লিখে নিতে পারো বা বোঝার চেষ্টা করতে পারো। আমরা আর একটা উদাহরণ বা এক্সাম্পল আমরা দেখব।
invert comma start. Have you heard, HEARD, heard the name of Haji Muhammad Mohsin Have you heard the name of Haji Muhammad Mohsin? Said the teacher. Yes, yes. Yes, sir. Said the students. Yes, yes, অর্থাৎ স্টুডেন্টস আমরা একসঙ্গে লিখেছি। said the students. এখানে কমা he is a great philanthropist. Have you heard the name of Haji Muhammad Mohsin? Said the teacher. Full stop. Yes, comma, sir. Yes, sir. Said the student. Comma invert comma arombo. He is a great philanthropist. Full stop. Be careful to your life and be careful to your life and attentive to your aim. Said the be careful to your life and attentive to your aim, said the teacher. T-A-C-H-E-R, comma, no, invert comma, full stop. Thank you, sir. Invert comma arombo. And thank you, sir. Thank you, sir. Said the students. Now, have you heard the name of Haji Muhammad Mohsin? এই কথাটা কার? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা টিচারের কথা। তাহলে বক্তা প্রথমে টিচার, তাহলে দি টিচার কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে said to be পরিবর্তে কি দিতে হবে? asked. টিচার say asked. কাকে asked করছে? the students. তাই এখানে স্টুডেন্ট লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো ব্যাপার না। the teacher asked the students have you heard the, তাহলে এখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে if এইবার সাবজেক্ট হবে, অর্থাৎ পার্সনের পরিবর্তে এখানে কি আছে? ইউ কোন পার্সন?
এই কারণে আমি এখানে তোমাদের আমি বোঝানোর জন্য একটা জিনিস বলে দেই যে এই জায়গাটায় যে পার্সনটা আছে কাকে বলছে, দি টিচার কাকে বলছে, দি স্টুডেন্টসকে, স্টুডেন্টস। তাহলে এই জিনিসটা যদি তুমি লিখতে পারো, এখানে যদি বের করতে পারো বক্তা এবং শ্রোতা, তাহলে পার্সন পরিবর্তন করতে তোমার পক্ষে সুবিধা হবে। সেই কারণে আমি এখানে দিয়ে দিলাম, আমি না দিলেও আমি পারতাম। আচ্ছা, দি টিচার তুমি পারতে না, সেই জন্য তোমার জন্য এখানে আমি দিয়ে দিলাম দি টিচার আস্কড দি স্টুডেন্টস। এবার দিলাম ইফ। তাহলে দেখো হ্যাভ ইউ হার্ড, তাহলে পার্সনের পরিবর্তন আসবে এবার। তাহলে পার্সনের প্রথমে পার্সনের পরিবর্তন আসলে এই ইউটা কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন ফার্স্ট প্লেস আর সেকেন্ড প্লেস কার সঙ্গে পরিবর্তন হবে, নিশ্চয়ই সেকেন্ড পার্সন সেকেন্ড প্লেসের সঙ্গে পরিবর্তন হবে। তাহলে দি স্টুডেন্টস এর সাথে ইউকে তুলনা করা হচ্ছে, অর্থাৎ ইউ দি স্টুডেন্টের সাথে তুলনা হচ্ছে, অর্থাৎ ইউর পরিবর্তে অর্থাৎ দি স্টুডেন্টস এর জায়গায় এখানে কি হবে, তাহলে দেখো দে হয়ে যাবে, দে তার মানে স্টুডেন্টস। দে হ্যাভ, তাহলে এখানে নিশ্চয়ই হ্যাড। হার্ড আছে এখানে, হার্ড এ আর ডি, হার্ড the name of Haji Muhammad Mohsin। স্যারের কথা শেষ হলো কেবল। দি টিচার আস্কড দি স্টুডেন্টস ইফ দে হ্যাড হার্ড দ্য, তোমরা তারা শুনিয়াছে, এইভাবে আর কি। এরপরে বলছে ইয়েস স্যার, তাহলে কারা কে বলছে ইয়েস স্যার, স্টুডেন্টসরা বলছে, এই যে স্টুডেন্টস, এস এস অর্থাৎ স্টুডেন্টস। তাহলে দি স্টুডেন্টস ইয়েস এর পরিবর্তে কি লিখতে বলেছিলাম, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ। স্যারের পরিবর্তে কি লিখতে বলেছিলাম, রেসপেক্টফুলি। তাহলে সেই শব্দটা আগে আসবে, স্যার শব্দটা আগে আসবে। দি স্টুডেন্টস রেসপেক্টফুলি replied in the affirmative, replied in the affirmative, replied in the affirmative, বাস আর কিছু নাই এখানে। affirmative, replied in the affirmative না, আরো আছে। replied in the affirmative বলার পরে আবার তারা দি স্টুডেন্টসরা বলছে হি ইজ এ গ্রেট ফিলান্থ্রপিস্ট, তিনি একজন মহান বা শ্রেষ্ঠ দানশীল, দানশীল, তিনি দানশীল লোক ছিলেন। তাহলে হি ইজ এ গ্রেট ফিলান্থ্রপিস্ট। তাহলে এই এবার অ্যান্ড, যেহেতু প্যাসেজ নারেশনে আমরা বলেছিলাম যে একই বক্তার পরপর দুটি তিনটি কথা থাকলে এগেইন টোল্ড, এগেইন আস্কড, এগেইন দিয়ে বা ফার্দার অ্যাডেড অর্থাৎ অ্যাডেড দ্যাট, এই সমস্ত শব্দগুলো দিয়ে আমরা যুক্ত করব। তাহলে এখানে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতেই পারি। অ্যাফার্মেটিভ অ্যান্ড said that দিলে হবে, and said that, affirmative and said that, affirmative and said that he অর্থাৎ হিটা থার্ড পারসন, সেহেতু এটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেই মোহাম্মদ মহসিনের কথাই বলা হচ্ছে। said that he is এর জায়গায় he was a great philanthropist, philanthropist। আচ্ছা, তাহলে এখন স্যার কি নির্দেশনা দিচ্ছেন, বি কেয়ারফুল টু ইয়োর লাইফ অ্যান্ড অ্যাটেন্টিভ টু ইয়ার এইম, তোমার লক্ষ্যে মনোযোগী হও। সেই কারণে দি said the teacher। আচ্ছা, দি টিচার কোন সেন্টেন্সের কথা বলছে, দি টিচার বি কেয়ারফুল টু ইয়োর লাইফ, অ্যাডভাইসড করছেন, advised to be careful to your on তাদের লাইফ, তাহলে their life, and attentive to
their aim. Thank you, sir. Thank you, sir, said the students. তাহলে এবার লাস্টে the students respectfully thanked 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 him মানে স্যারকে থ্যাঙ্ক দিচ্ছে। এ হচ্ছে আমাদের প্যাসেজের কায়দা। তাহলে এখন আমরা দুটো প্যাসেজ করলাম। No more today. Thank you very much.